হাকালুকি হাওর। উইকিপিডিয়া অনুসারে হাকালুকি হাওর উত্তর পূর্ব বাংলাদেশে অবস্থিত একটি মিঠা পানির জলাভূমি। এটি বাংলাদেশের বৃহত্তম মিঠা পানির জলাভূমিগুলোর অন্যতম। হাওরটির উত্তরে কিছু অংশ কুশিয়ারা নদী দ্বারা বেষ্টিত। এর পশ্চিমে ফ্রেঞ্চগঞ্জ কুলাউড়া রেলপথ এবং পূর্বে কুলাউড়া বিয়ানীবাজার সড়ক অবস্থিত। এখানে মোট 558 প্রজাতির প্রাণী ও পাখি শনাক্ত করা হয়েছে, যার মধ্যে কিছু অত্যন্ত বিরল প্রজাতি ও প্রাণীও রয়েছে যেগুলোকে ইতোমধ্যেই বিপন্ন, সংকটাপন্ন এবং অতি বিপন্ন প্রাণী হিসাবে ঘোষণা করা হয়েছে। হাকালুকি হাওরের পার্শ্ববর্তী এলাকায় প্রায় 1,90,000 মানুষ বাস করে। হাকালুকি হাওরকে একটি পরিবেশগতভাবেই সংকটাপন্ন এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে। হাকালুকি হাওরের আয়তন 181 বর্গ কিলোমিটার, যার মধ্যে প্রায় 72 কিলোমিটার বা 40% পড়েছে বড়লেখা উপজেলায়। এটি মৌলভীবাজার জেলার কুলাউড়া ও জুড়ি উপজেলা এবং সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার অধীন। একপাশে সূর্য ডুবে যাচ্ছে, আমরা দেখছি পশ্চিম প্রান্তে সূর্য ডুবু ঠিক একই সঙ্গে পূর্ব পরে আকাশে চাঁদ উদীয়মান। এই যে ভ্রমণ গাইড অনুসারে হাকালুকি হাওর সিলেট এবং মৌলভীবাজারের 5টি উপজেলা নিয়ে বিস্তৃত বাংলাদেশের অন্যতম বৃহৎ মিঠাপানির জলাভূমি। হাকালুকি হাওর প্রায় 238টি বিল এবং 10টি নদীর সমন্বয়ে গঠিত এবং বর্ষাকালে এই হাওরের আয়তন দাঁড়ায় প্রায় 20,000 হেক্টর। মাছের জন্য প্রসিদ্ধ হাকালুকি হাওরে শীতকালে অতিথি পাখিদের আগমনে মুখরিত হয়ে ওঠে। এছাড়াও এখানে প্রায় 100 প্রজাতির স্থানীয় পাখির দেখা মেলে। হাওরের বিস্তীর্ণ ভূমি, বিল নির্ভর মানুষের জীবনযাত্রা এবং অতিথি পাখির আহ্বানে ভ্রমণ পিয়াসীরা হাকালুকি হাওরে ছুটে আসে। অতিথি পাখি দেখতে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস হচ্ছে হাকালুকি হাওর ভ্রমণের আদর্শ সময়। এই সময় হাওরের চারপাশ অতিথি পাখির কোলাহলে মুখর হয়ে ওঠে, আর বর্ষাকালে হাওর সমুদ্রের রূপ ধারণ করে। তাই বর্ষাকালে হাওরের মজা নিতে চাইলে জুন আগস্ট এই সময় আসতে হবে। এখানে যেতে হলে ঢাকা থেকে আপনাকে প্রথমে মৌলভীবাজার জেলার কুলাউড়া আসতে হবে। কুলাউড়া থেকে অটোরিকশা বা রিক্সা ভাড়া করে সরাসরি হাওরে যাওয়া যায়। কুলাউড়া থেকে হাকালুকি হাওর যেতে 100 থেকে 150 টাকা অটোরিকশা ভাড়া লাগে এবং রিক্সা ভাড়া লাগে 60 থেকে 100 টাকার মধ্যে। ঢাকা থেকে সিলেটগামী যে কোনো বাসে চড়েও আপনি আসতে পারেন কুলাউড়াতে। ঢাকার ফকিরাপুল, গাবতলী, সায়েদাবাদ, মহাখালী, আবদুল্লাপুর বাস টার্মিনাল থেকে সিলেটের বাসগুলো ছেড়ে যায়। গ্রিন লাইন, সৌদিয়া, এস আলম, শ্যামলী ও এনা পরিবহনের বাস এখানে যাতায়াত করে। এগুলো কুলাউড়া পর্যন্ত ভাড়া সাধারণত 750 থেকে 900 টাকার মধ্যে। এছাড়াও ঢাকা থেকে সিলেট যেতে শ্যামলী, হানিফ, ইউনিক, এনা পরিবহনের এসি, নন এসি বাস জনপ্রতি 700 থেকে 1500 টাকা ভাড়ায় পেয়ে যাবেন। ঢাকা থেকে ট্রেনে করে কুলাউড়া যেতে কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে উপবন, জয়ন্তিকা, পারাবত অথবা কালনী এক্সপ্রেস ট্রেনকে বেছে নিতে পারেন আপনার ভ্রমণ সঙ্গী হিসাবে। শ্রেণীভেদে জনপ্রতি ট্রেনে ভাড়া পড়ে 320 থেকে 771 টাকা। আরও একটি রুট প্ল্যান আপনি করতে পারেন, সেটি হচ্ছে কমলাপুর কিংবা বিমানবন্দর রেল স্টেশন হতে রাতে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করা উপবন এক্সপ্রেসে চড়ে সিলেটের ঠিক আগের স্টেশন মাইজগাঁওয়ে নামতে হবে। মাইজগাঁও থেকে মাত্র 1 কিলোমিটার পথ হেঁটে ফেঞ্চুগঞ্জ বাজার পর্যন্ত আসতে হবে। চাইলে অটোরিকশা দিয়েও ফেঞ্চুগঞ্জ বাজারে আসতে পারবেন। ফেঞ্চুগঞ্জ বাজারে ফ্রেশ হয়ে নাস্তা সেরে নৌকা ঘাটে এসে দরদাম করে 10 থেকে 15 জনের একটি টিম দিন প্রতি 3 থেকে 4,000 টাকায় কুশিয়ারা নদী পাড়ি দিয়ে হাকালুকি হাওরে ঘুরে মনের আনন্দে আবার ফিরে আসতে পারবেন। কোথায় থাকবেন না? হাওরে বিল ইজারাদের কুঠিরগুলোতে বিল মালিকের অনুমতি নিয়ে 2 থেকে 4 জন অনায়াসে রাত্রি যাপন করতে পারবেন। তবে বিল এলাকায় জ্যোৎস্না রাতে তাঁবু ফেলে ক্যাম্পিং করার মুহূর্তগুলো আপনাকে
আজীবন আনন্দ দেবে। এছাড়া পার্শ্ববর্তী উপজেলা শহর বড়লেখায় রাত্রি যাপন করতে পারবেন, তবে রাত্রিতে থাকতে চাইলে নিজেদের নিরাপত্তার কথাও ভেবে রাখতে হবে। হাকালুকি হাওড় ভ্রমণের সময় নৌকার মাঝির সাথে কথা বলে প্রয়োজনীয় বাজার করে নিলে মাঝি আপনাদের রান্না করে খাওয়াবে। এছাড়া নৌকায় ওঠার সময় বিস্কুট, চা, পাউরুটি, খাবার পানি ইত্যাদি হালকা খাবার সাথে নিয়ে ভ্রমণ করতে পারেন। যদি কোনো হাওড়ের কর্মজীবী মানুষের ম্যানেজ করতে পারেন, তবে অল্প টাকায় তাদের সাথে ভাত আর মাছের ঝোল দিয়ে দুপুরের খাবার খেয়ে নিতে পারবেন। হাওড়ের বেশ অল্প মূল্যে গরু মহিষের দুধও পাওয়া যায়। বাংলাপিডিয়া অনুসারে হাকালুকি হাওড় বাংলাদেশের পূর্বাঞ্চলে আসাম বাংলাদেশ সীমান্ত সংলগ্ন একটি এলাকায় অবস্থিত। এই হাওড়ের মোট এলাকা 5টি উপজেলা নিয়ে গঠিত। এর মধ্যে 3টি কুলাউড়া, জুড়ি এবং বড়লেখা মৌলভীবাজারের অধীনে, অপর 2টি অর্থাৎ গোলাপগঞ্জ এবং ফেঞ্চুগঞ্জ সিলেট জেলার অধীনে। এটি প্রায় 181 বর্গ কিলোমিটারের একটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। এই ভূখণ্ডের প্রায় 40% বড়লেখা উপজেলার অন্তর্ভুক্ত। এই বিশাল ভূখণ্ডটিকে বাংলাদেশের বৃহত্তম হাওড় এবং জলাভূমিতে পরিণত করেছে। এখানে 238টিরও বেশি ছোট, মাঝারি ও বড় আন্তঃসংযুক্ত বিল রয়েছে, যার মধ্যে কিছু 12 মাসি এবং কিছু মৌসুমী। শুষ্ক মৌসুমে প্রায় 44,000 হেক্টর এলাকা বিলের আওতায় থাকে, কিন্তু গ্রীষ্মকালে বর্ষা শুরু হলে পুরো এলাকা এর প্রায় 4.5 গুণ অর্থাৎ 18,383 হেক্টর প্লাবিত হয় এবং 5 মাস পর্যন্ত পানির নিচে থাকে। এই সময় সমস্ত বিল একত্রিত হয়ে একটি বৃহৎ হ্রদ বা হাওড় গঠন করে, যা হাকালুকি হাওড়কে বাংলাদেশের বৃহত্তম স্বাদু পানির জলাভূমিতে পরিণত করে। এই হাওড়টি প্রধানত জুড়ি, কান্তিনালা, সোনাই, বরদল, দামাই, ফনাই এবং কুয়াছড়া নদী দ্বারা পুষ্ট হয়, যার মধ্যে বরদল, সোনাই এবং জুড়ি, কান্তিনালা নদীর উৎপত্তি ভারতে। এই হাওড় অববাহিকা অসংখ্য জলাভূমির আবাসস্থল। এখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ পাওয়া যায়। নানা পরিচিত অপরিচিত উদ্ভিদ এবং বিরল জলজ প্রাণী এই এলাকাকে সবুজের ছটায় সজ্জিত করে। এখানকার বৃক্ষ ও গুল্মের প্রাচুর্য বিস্ময়কর। হাকালুকি হাওড় বিভিন্ন ধরনের কৃষি ও উদ্যান, ফসল, দ্রুত বর্ধনশীল বহিরাগত কাঠ প্রজাতির আশ্রয়স্থল। এই হাওড়ে উল্লেখযোগ্য সংখ্যক ঔষধি গাছও পাওয়া যায়। এটি বহু প্রজাতির প্রাণী ও পাখির আশ্রয়স্থল, যার মধ্যে কিছু অত্যন্ত বিরল প্রজাতিও রয়েছে, যাদের ইতিমধ্যেই বিপন্ন, সংকটাপন্ন বা অতি সংকটাপন্ন বা অতি বিপন্ন হিসেবে ঘোষণা করা হয়েছে। সাম্প্রতিক সময়ে এটি একটি দ্রুত অবক্ষয়িত ভূখণ্ডে পরিণত হয়েছে এবং ক্রমবর্ধমান চাপ এবং হুমকির সম্মুখীন হচ্ছে। জলাভূমির বাস্তুতন্ত্রের এই দ্রুত অবক্ষয় হাকালুকি হাওড়ের অভ্যন্তরে, আশেপাশে এবং ভাটিতে বসবাসকারী জনগোষ্ঠীর উপর বিধ্বংসী প্রভাব ফেলছে, যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের জীবিকার জন্য এই জলাভূমি দ্বারা প্রদত্ত গুরুত্বপূর্ণ কার্যাবলী, পরিষেবা এবং সুবিধার উপর নির্ভরশীল ছিল। হাওড়ের আশেপাশে প্রায় 2 লক্ষ মানুষ বাস করে। তাদের সকলেই কম বেশি তাদের জীবিকার জন্য হাওড়ের সম্পদের উপরে নির্ভরশীল। যেহেতু হাওড়টি প্রতি বছর প্লাবিত হয়, তাই এর সামান্য উঁচু প্রান্ত বরাবর বসতগুলোর ঘনবসতিবিষ্ট হয়ে গড়ে উঠেছে। এই ধরনের হুমকি এবং সম্পদের দ্রুত অবক্ষয়ের পরিপ্রেক্ষিতে এবং হাওড়ের অনন্য বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষার জরুরি প্রয়োজনকে স্বীকৃতি দিয়ে বাংলাদেশ সরকার 1999 সালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন এর বিধানের অধীনে হাকালুকি হাওড়কে একটি বাস্তুতান্ত্রিকভাবে সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করেছে।